والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সম্মানিত অত্র মসজিদের ইমাম মুয়াজ্জিন মোতাওয়াল্লি এবং নাহিট গ্রামের ইসলাম প্রিয় দিনী ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রমজান এবং রমজানের মাসলা মাসাইল এ সম্পর্কে আপনারা আলোচনা যে শুনেননি তা নয়, অনেক স্থানে অনেক আলেমের কাছে এবং আজকালে বিশেষ করে সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে আমি আপনাদেরকে আজ একটু অন্য বিষয়ে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। তবে রমজান সম্পর্কে একটি মাত্র উপদেশ যেটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা দিয়েছিলেন, সেটাই আমি আপনাদের সামনে রেখে বাকি অন্য আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই মেম্বারের 3 থাক বিশিষ্ট মেম্বার, যেটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তৈরি করা হয়েছিল, সেই মেম্বারের এক এক থাকে উঠার সময় তিনি কিছু দোয়া করেছিলেন। তার মধ্যে একটি কথা ছিল যে রাগিমা আনফু মরিইন মান আদরাকাহু রমাদান, সেই মানুষের ধ্বংস হোক কিংবা সেই মানুষ তার লক্ষ্যে উদ্দেশ্যে না পৌঁছাক, যে মানুষের কাছে রমজান আসলো, রমজান সমাগত হলো, তারপরেও রোজা রেখে সিয়াম পালন করে সে তার গুনাহ খাতাকে মাফ করলো না, তার ধ্বংস হোক। সম্পূর্ণ রমজানে প্রত্যেক রোজাদারকে যদি এই কথাটি তার মনে থাকে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে যেই মানুষ রমজান পেল, মানে রমজান মাস, যেই মানুষ রমজান মাসে জীবিত আছে, সেই মানুষ এই রমজান মাসের যদি ফজিলত, গুরুত্ব, সিয়াম, কিয়াম, আমাল সালেহা এ সকল কিছু করে যদি সে তার নিজের গুনাহ খাতাকে মাফ করাতে না পারে, তাহলে সেই মানুষের ধ্বংস হোক। এখন আপনি ধ্বংস হবেন না আপনি সফল কাম হবেন, এটা আপনার উপর। তাই রমজান আমাদের কাছে সমাগত এবং রমজান মাসের সবচেয়ে শেষ দশক, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটাও আমাদের কাছে সমাগত। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ক্ষমা করার জন্য প্রচুর সুযোগ দেন। এই সুযোগগুলো কোনো সময় বছরে একটা বড় সুযোগ, এই বছরের বড় সুযোগের মধ্যে হচ্ছে রমজান মাস। আবার রমজান মাসের মধ্যে বড় সুযোগ আছে, সেটা হলো শেষ দশক। আবার সেই শেষ দশকের মধ্যে বড় সুযোগ আছে, সেটা হলো লাইলাতুল কদর। তো সেই শেষ দশক আমাদের কাছে উপস্থিত হচ্ছে, যেই শেষ দশকের বিভিন্ন ফজিলত এবং গুরুত্ব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট রমজান মাসের শেষ দশক আসত, তখন তিনি সাদ্দা মিজারা, তিনি প্রস্তুতি নিতেন, ওয়া আয়কাদা আহলাহ, এবং তিনি তার পরিবারকে জাগাতেন ইবাদতের জন্য। মানে
তিনি নিজেই ইবাদত করতেন এতটুকু না, বরং তার পরিবার সকলে মিলে ইবাদত করুক এই কাজটিও তিনি করতেন। এই শেষ দশক আমাদের কাছে চলে এসেছে। এই দশকেই আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কদরের রাত্রি, যাকে লাইলাতুল কাদর বলা হয়। কাদর, যার বাংলা কথাটা আমরা অনেক সময় ব্যবহার করি, যেমন এই লোকটা এই জিনিসটার কদর করে না। কদর করে না মানে এর গুরুত্ব দেয় না। তো লাইলাতুল কাদর মানে গুরুত্বের রাত, সম্মানিত রাত, যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদ অবতীর্ণ করেছেন। তবে এটা আপনাদের একটু বোঝা উচিত যে কোরআন মজিদ তো আল্লাহ তাআলা 23 বছরে অবতীর্ণ করেছেন। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়েছেন তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোরআন মজিদ অবতীর্ণ ধীরে ধীরে হয়েছে। তো আবার লাইলাতুল কাদরে অবতীর্ণ হওয়ার মানে কি? লাইলাতুল কাদরে অবতীর্ণ হওয়ার মানে হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই লাউহে মাহফুজ আছে, লাউহে মাহফুজ আবার কি জিনিস? লাউহে মাহফুজের বাংলা হচ্ছে সংরক্ষিত ফলক। আল্লাহ রাব্বুল আলামিনের 7 আকাশের উপরে আরশ আছে, আরশের কাছে একটি ফলক আছে, যেই ফলকে পৃথিবীর সব কিছু লেখা আছে যা কিয়ামত পর্যন্ত হবে। সেই সংরক্ষিত ফলকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদকেও রেখেছেন। কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মজিদকে সর্বপ্রথম সেই লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে অবতীর্ণ করে দেন। তাহলে লাউহে মাহফুজ থেকে দুনিয়াবি আকাশে সর্বপ্রথমে কোরআন মজিদ সম্পূর্ণ আকারে অবতীর্ণ করা হয়। অতঃপর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জিন্দেগিতে যেমন যেমন কোরআনের প্রয়োজন হয়, যেমন যেমন অবস্থা হয়, তেমন তেমন কোরআন আল্লাহ রাব্বুল আলামিন 23 বছরে অবতীর্ণ করে দেন। এটাই হচ্ছে কোরআন অবতীর্ণ হওয়া, লাইলাতুল কাদরে কোরআন অবতীর্ণ হওয়ার অর্থ। আল্লাহু আকবার। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন অবতীর্ণ হতো, ওহী আসতো, তখন একদিকে ফেরেশতা তাকে যখন ওহীটা শোনাতেন, তখন তিনি সেটা মুখস্থ করার জন্য তাড়াহুড়া করে তার ঠোঁট মুখ নাড়াতেন, জিহ্বা নাড়াতেন বেশি করে, যে আমি মুখস্থ করে নিই। এ কারণে একদিকে শুনতে হবে আর একদিকে মুখস্থ করতে হবে। একবারেই জিবরিল আলাইহিস সালাম বলবেন আর একবারেই মুখস্থ করে নিতে হবে। এটা কোনো টেপ রেকর্ডারের চাইতে কম কিছু নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুব চেষ্টা করতেন, তখন আল্লাহ তাআলা কোরআনে আয়াত অবতীর্ণ করে দিলেন যে মুহাম্মদ, তুমি ঘাবড়াবে না, তুমি চিন্তা করবে না, আমি অবতীর্ণ করব এবং আমি তোমার অন্তরে এই কোরআনকে জমা করে দেব, মানে কোরআনকে মেমোরাইজ করে দেব, তুমি চিন্তা করো না। ইন্না আলাইনা জামাআহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 23 বছরে কোরআন মজিদ অবতীর্ণ করেছেন। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা ফেরেশতা বলেছেন, তিনি এটাকে মুখস্থ করে নিয়েছেন, সাথে সাথে আল্লাহ মুখস্থ করিয়ে দিয়েছে। কিন্তু যখন রমজান মাস আসতো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন মজিদ নিজে বারবার পড়তেন। আর সেই ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এই রমজান মাসে এই কোরআন যিনি অবতীর্ণ করতেন, তিনি আসতেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে পড়ে শোনাতেন, জিবরিলও উনাকে পড়ে শোনাতেন। যেবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়, সেই বছর কোরআন মজিদকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 2 বার পেশ করা হয়। এ থেকেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত পেয়েছিলেন যে মনে হয় এরপরে আমার আর জীবন নেই, না হলে জিবরিল কেন আমাকে 2 বার এ বছরে কোরআন মজিদ পড়ে শোনালেন। তো এটা হচ্ছে কোরআন মজিদ অবতীর্ণ হওয়ার মাস। আর এই কোরআন মজিদের ইতিহাস আর এই কোরআন মজিদের তেলাওয়াত আর এর ফজিলত এত বেশি যে এইদিকে গেলে এইদিকেই সময় শেষ। এতখানি বোঝা দরকার যে এটা কোরআনের মাস। কিন্তু আমরা হতভাগা যে আজ মুসলিমদের মধ্যে অনেক মুসলিম আছে যে এটা এখনও জানে না। সে মনে করে এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালাম বা বাক্য। আর যারা নাস্তিক তারা মনে করে এটা তৈরি করা একটা বাক্য বা কাব্য। কিন্তু আমরা মুমিন এবং মুওয়াহিদ, আল্লাহ তাআলা আমাদের এটা বলেছেন
জিবরিল আলাইহিস সালাম সকল নবীদের কাছে তিনি ওহী নিয়ে এসেছেন। আর সেই ওহী, শেষ ওহী যেটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এসেছে, সেই ওহী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অন্তরে গেঁথে নিয়েছেন, মুখস্থ করে নিয়েছেন, সেটাই বারবার পড়েছেন। আর জিবরিল আলাইহিস সালামও তাকে পড়ে শুনিয়েছে। এত দুর্ভাগার বিষয় আমাদের মুসলিম সমাজের, যে আজ আমরা 1, 2, 3, 4 থেকে নিয়ে গ্র্যাজুয়েশন করতে পারি, MA করতে পারি, ITI পড়তে পারি, IIT পড়তে পারি, আমরা ইঞ্জিনিয়ার হতে পারি, আমরা ডাক্তার হতে পারি, আমরা গণিতের সূক্ষ্ম সূত্র অনুধাবন করতে পারি, বুঝতে পারি। কিন্তু এরকম শিক্ষিত ব্যক্তি যদি আজ কোরআন মজিদের তেলাওয়াত ও রিডিংটাও না করতে পারে, তাহলে এর চাইতে দুর্ভাগা আর কি হতে পারে। কোরআন মজিদের তেলাওয়াত যেমন সুন্দর, কোরআন মজিদের অর্থ আরও বেশি সুন্দর। কোরআন মজিদকে যারা মানে আমল করে তাদের জীবন আরও বেশি সুন্দর। এই জন্য আমাদের উচিত এই রমজান মাসে যারা আমরা কোরআন তেলাওয়াত জানি, আমরা যেন কোরআনের তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াত করে যেন আমরা অবশ্যই আমরা কোরআনকে কয়েকবার শেষ করার জন্য আমরা চেষ্টা করি। হ্যাঁ, কিন্তু যদি আমরা কোনো এমন মানুষ হই যে আমাদের ব্যস্ততা আছে, পারছি না, তো কম করে হলে একবার শেষ করার চেষ্টা করব। এমনও যদি হয় যে আমরা পড়তেই জানি না, তো আজকাল আলহামদুলিল্লাহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাপে আপনি কোরআন মজিদের তেলাওয়াত ডাউনলোড করতে পারেন, কম করে হলে শুনতে পারেন। কারণ এটাই হচ্ছে কোরআন মজিদের মাস এবং কোরআন মজিদের বিশেষ সময়। ভাইয়েরা, ভাবছিলাম অন্য কিছু আলোচনা করব, কিন্তু বুঝতে পারছি না। এই লাইলাতুল কাদরের শুধু সম্মান এটা নয় যে এই রাতে কোরআন অবতীর্ণ হয়েছে, বরং আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসের থেকে উত্তম মানে কি? 1000 মাসের থেকে উত্তম মানে একজন ব্যক্তি যদি অন্য দিনে, যেই দিনে কদরের রাত নেই, ও এরকম 1000 রাতে ইবাদত করে, 1000 মাস ইবাদত করে, আর কেউ যদি কদরের রাতে আল্লাহর ইবাদত করে, তাহলে এক রাতের ইবাদত তাদের ওই 1000 মাসের ইবাদতের চাইতেও বেশি ভালো এবং বেশি সওয়াবের হবে ও ফজিলতের হবে। 1000 মাস সমান একজন মানুষের জীবন। 70-80 বছর। এই 80 বছরের ঊর্ধ্বে একজন মানুষের যদি বয়স পায়, এতদিন ধরে যদি ও ইবাদত করতেই থাকে, যেই রাতে লাইলাতুল কদর নাই, আর জীবনে যদি একবার এই কদরের রাতই পেয়ে যায়, তাহলে ওই 1000 মাসের ইবাদতের তুলনায় তার এই একটি রাতের ইবাদত অনেক বেশি হবে। এই কদরের রাতের, এই মহিমান্বিত রাতের গুরুত্ব শুধু এতটুকুই নয় যে এই রাতে কোরআন অবতীর্ণ হয়েছে, ইবাদতের অনেকগুলো ফজিলত, বরং এর আরেকটি ফজিলত হচ্ছে এই রাতে আল্লাহর পক্ষ থেকে অগণন ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেন। পৃথিবীতে ফেরেশতা বহু আছে। ফেরেশতা আমাদের দুই পাশে আছে, ফেরেশতা আমাদের আগেও আছে, ফেরেশতা আমাদের পিছেও আছে। ফেরেশতা আমাদের বিভিন্ন আল্লাহ রাব্বুল আলামিন যা তাদেরকে আদেশ করেছেন, সেই আদেশগুলি তারা পালন করে থাকেন। ফেরেশতারা সব সময় আছেন। কিন্তু এই কদরের রাতে যখন ফেরেশতা আসেন, তার মানে হলো এই যে কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতাদেরকে পৃথিবীতে পাঠান, তারা পৃথিবীর জন্য কল্যাণকর এবং পৃথিবীর জন্য রহমতের ও বরকতের হন। তারা রহমত, বরকত, অনেকগুলো কল্যাণ নিয়ে এই পৃথিবীতে অবতরণ করেন। পৃথিবীতে যেরকম ধুলো বালি এবং ছোট ছোট পাথর ও আখিরের সংখ্যা, এরকম অগণন সংখ্যায় এই লাইলাতুল কদরে ফেরেশতাদের আগমন ঘটে। আমাকে দুঃখ লাগে, আজ মুসলিম সমাজ যারা রমজান মাস পেয়েছে, যারা শেষ দশক পেয়েছে, যারা লাইলাতুল কদর পেয়েছে, অথচ সেদিন এই মোবাইলের গান শোনে, অথচ সেদিন সে ইবাদত না করে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। যেই দিন অগণন মহিমান্বিত ফেরেশতা পৃথিবীতে অবতরণ করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের মহিমান্বিত এবং মহান সম্মানিত যেই সম্প্রদায় পৃথিবীতে আগমন করছেন, ওই দিন আমরা নাফরমানি করছি এবং
তাদের সম্মুখে আমরা গুনাহ এবং পাপের কাজে লিপ্ত হচ্ছি, এর চাইতে হতভাগা আর মুসলিমের জীবন কিছু হতে পারে না। ভাইয়েরা, এই সকল ফেরেশতার মধ্যে ফেরেশতার যিনি সর্দার এবং ফেরেশতার মধ্যে যিনি সবচেয়ে সম্মানিত, সেই ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম, তিনিও এই পৃথিবীতে অবতরণ করেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, যে ফেরেশতা অবতরণ করেন এবং আর কি অবতরণ করেন? রূহ ফেরেশতা অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম অবতরণ করেন। ভাইয়েরা, যে রাতে জিবরিল আসবেন, যে রাতে তার সাথে অসংখ্য অগণিত ফেরেশতা আসবেন, সে রাতে আমরা কিভাবে পাপ কাজে লিপ্ত থাকতে পারি? ছোট মোটো যে কোনো পাপ পরিহার করতে হবে। আপনারা গার্জিয়ান হলে বাড়ির কোনো বাচ্চাকে এই 10 দিনে আপনারা মোবাইল, টেলিভিশন ইত্যাদির গান বাজনা সব কিছু বন্ধ রাখবেন। কারণ এটা মুসলিমরা যদি আজ সম্মান না করে, মুমিনরা যদি আজ সম্মান না করে, আর আহলুল হাদিস মানুষেরা যদি সম্মান না করে, তাহলে পৃথিবীর কোন মানুষ এই রাতের সম্মান করবে? আল্লাহ তাআলা আরো বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালাম। এই রাতটা হচ্ছে শান্তির রাত, শান্তিময় রাত। এই শান্তি আর এই সান্ত্বনা, এই রাত ফজর পর্যন্ত এইভাবে থাকে। আর আমরা দেখা যায় সেই রাতে অনেক ধরনের কাজকর্ম এবং অনেক ধরনের বিভিন্ন হিসাবপত্র, আর শেষ পর্যন্ত যা বললাম, মোবাইলের বিভিন্ন জিনিস টিপাটিপিতে ব্যস্ত থাকি। এটা কখনো একজন মুমিনের জন্য কাম্য নয়। একজন মুমিন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের যে রাত আল্লাহ সম্মানিত করেছেন, ওই রাতকে যদি আপনি সম্মানিত না করেন, তাহলে আপনি আল্লাহর সম্মান করেন না, আপনি আল্লাহর বিধানের সম্মান করেন না, আপনি নবীর সম্মান করেন না, আপনি ফেরেশতার সম্মান করেন না, আপনি কোরআনের সম্মান করেন না। আপনার অন্তরে এগুলোর সম্মান নেই। সেজন্য ভাই, বোঝা উচিত যে এই কদরের রাতটা আসলে কি জিনিস এবং আমাদের কি করা উচিত। ভাইরা, এই ফ্যান দুটা অনেক ডিস্টার্ব করছে, আপনারা বন্ধ করেন। গরম লাগলে লাগুক, আমাকেও লাগলে লাগুক, বন্ধ করেন। উঠো ভাই, যে ভাই মোবাইল চালায় না, আপনারা উঠে বন্ধ করেন না। শুনেন, এরপর প্রশ্ন আসে যে এই কদরের রাতের গুরুত্ব তো আমরা বুঝলাম, তো এই লাইলাতুল কাদরে আমরা কি কি ইবাদত বন্দেগি করব এবং কিভাবে আমরা ইবাদত বন্দেগি করব? লাইলাতুল কাদরে আমরা কি কি ইবাদত করব এবং কিভাবে ইবাদত করব, এটা বোঝা উচিত। কারণ মানুষ আজকালে গুরুত্ব বুঝে নিচ্ছে, শুনে নিচ্ছে, কারণ গুরুত্বের স্থানে কিছু করার থাকে না। ধরে নেন, আমি যদি আপনাদেরকে বুঝাই নামাজের এই গুরুত্ব, এই গুরুত্ব, সেই গুরুত্ব, আপনার উপর কোনো করণীয় অবধারিত হলো না। জাকাতের এই গুরুত্ব, সেই গুরুত্ব সব বুঝালাম, আপনাকে কি করতে হবে বোঝা গেল না। ঠিক সেরকমই লাইলাতুল কাদরের আপনি গুরুত্ব বুঝলেন, শুনলেন, শুনছেন, কিন্তু করতে কি হবে? তখন আমরা কিন্তু আর পারি না, আর বুঝি না। শুনেন, এক এক করে কয়েকটা আমল শুনেন যেটা আপনি লাইলাতুল কাদরে করবেন। পৃথিবীর প্রত্যেক মুসলমানকে মনে রাখতে হবে যে কিছু আমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন দায়িত্ব আছে, যেটা লাইলাতুল কাদর হোক, কুরবানির রাত হোক, ঈদের দিন হোক, শুক্রবার হোক, সপ্তাহ হোক, আপনার জীবন মরণ পর্যন্ত কিছু দায়িত্ব আছে যেটা থেকে আপনি ছাড় পাবেন না, ছাড় নেই আপনার। সেটাকে বলা হয় ফরজ ইবাদত। তো লাইলাতুল কাদরের রাতে আপনাকে সবচেয়ে প্রথমে ফরজ ইবাদতগুলি সবচেয়ে ভালো করে পালন করতে হবে। তাহলে ফরজ ইবাদত আমাদের উপর কি? আমাদের উপর ফরজ ইবাদত হচ্ছে 5 ওয়াক্তের নামাজ। 5 ওয়াক্তের নামাজ যদি আপনি তাকবীরে তাহরিমার সাথে পড়তে পারেন, তাকবীরে তাহরিমা মানে ইমাম যখন সবচেয়ে প্রথমে বলে আল্লাহু আকবার, এটা হলো তাকবীরে তাহরিমা। তো আপনি তাকবীরে তাহরিমার সাথে যদি আপনি 40 দিন না 40 ওয়াক্তের নামাজ যদি আপনি পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা মুনাফিকের নাম থেকে আপনার নাম কেটে দেয়। এখন এই লাইলাতুল কাদরের দিনে আর রাতে কোনো মানুষ যদি ফরজ নামাজে ঢিলা করে, তো
আচ্ছা, কিন্তু মানুষ তবুও ঢিলামি করবে। শুনেন, প্রত্যেক নামাজের সাথে সাথে আমাদের কাছে এমন কিছু সময় উপস্থিত হয় যে এই লাইলাতুল কাদরের মতোই আপনার কিছু সওয়াবের জিনিস আছে। আপনার তো লাইলাতুল কাদর শুনে শুনে চোখ মুখ দেখছেন যে হ্যাঁ খুব ভালো জিনিস, কিন্তু প্রত্যেক নামাজের সাথে সাথেও লাইলাতুল কাদরের মতো বড় বড় ইবাদত আছে। আপনারা কি চিনেন ওটাকে? শুনেন, খুব সংক্ষিপ্ত আকারে বলি। যখন একজন মুয়াজ্জিন আজান দেয়, বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শুনবে ফা ইয়াকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, তাহলে সে যেন ওই রকমই বলে যেরকম মুয়াজ্জিন বলে। এটা আপনি বাচ্চা হন, আপনি বয়স্ক হন, আপনি ছেলে হন, আপনি মেয়ে হন, আপনি মহিলা হন, মুয়াজ্জিন আজান দিবে, মুয়াজ্জিনের আজানটা শুনবেন, আপনি ওর আজানের পর পর ওর এক একটা বাক্য বলার পর পর আপনিও মুয়াজ্জিনের মতোই বলবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন মুয়াজ্জিনের শেষ বাক্যটি হবে, কি দিয়ে হবে ভাই শেষ বাক্যটা? লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে আপনিও যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, এই শেষ বাক্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের সাথে সাথে তার সব কথাগুলা বলার পর লাস্ট কালেমাটি, লাস্ট বাক্যটি লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটি অন্তর দিয়ে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, সে ব্যক্তি দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাত চলে গেল। আর যে সময় আজান হবে ওই সময় যদি আপনি মোবাইলটা নিয়ে টিংটাং ডুংটাং শুনতে থাকেন, ওই সময় যদি আপনার কি বলে যে কাস্টমার বেড়ে যায় দোকানে, ওই সময় যদি আপনার কি বলে যে মোটরসাইকেলটা খুব জোরে স্টার্ট দিয়ে দাপট মেরে পালান, তাহলে আপনার কোথায় হবে? আর ওই সময় মা ও বোনদের তখন কি বলে যে ওই ভাত উতলাবে, নাহলে তরকারি পুড়বে, নাহলে আর কিছু হবে, আর ওরা ফের তখন মাথায় ঘোমটা টানাটানি করবে। আজানের সময় ঘোমটা টানতে হয়, এটা কোনো হাদিসে নেই। পর্দা আপনার উপর সবসময় ফরজ। বাড়ির ভিতর থাকবেন, নিজের মানুষের মধ্যে পর্দা নেই, কিন্তু আপনি বাইরে থাকবেন, পর্দা সবসময় ফরজ। আজান হলে পর্দা করতে হবে, বাকি সময় ছাড়তে হবে, এটা খুব নোংরামি স্বভাব। কিন্তু আপনি মহিলা মানুষ, আপনি আজানের উত্তর দিবেন যেমন পুরুষেরাও দিবে। আপনারা বলছিলাম লাইলাতুল কাদরে কি ইবাদত করবেন। আচ্ছা বলেন তো, আজানটা হলো একবার জান্নাত পাওয়ার সুযোগ পেয়ে গেলেন। এরপরে আপনি দরুদ পাঠ করবেন, আজানের পর দরুদ পাঠ করবেন। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করে দিবেন। হ্যাঁ ভাই, আজানের জবাব দিয়েছেন 2 থেকে 3 মিনিট, দরুদ পাঠ করেছেন হাফ মিনিট, 10টা রহমত আল্লাহর পক্ষ থেকে। আর জানেন কি হবে? যখন বাংলাদেশের রেডিও চলতো না, তখন আজানের দোয়াটা আপনারা শুনতে পেতেন। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়া বা'আথু মাকামান মাহমুদা আল্লাযী ওয়া'আদতা। এই দোয়াটার অর্থে একটা বাক্য আছে, আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, হে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়াসিলা দান করো। আমরা দোয়া করছি আমাদের নবীর জন্য যে হে আল্লাহ আমাদের নবীকে তুমি কি দাও? ওয়াসিলা দাও। জানেন এটা কি জিনিস ওয়াসিলাটা? ওসিলা হচ্ছে জান্নাতের একটা সবচেয়ে সুমহান মর্যাদার স্থান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর একজন মানুষই এটা পেতে পারে, আর আশা করছি আল্লাহ তাআলা এটা আমাকে দান করবেন। আর আমরা ওই স্থানের জন্য আমাদের নবীর জন্য দোয়া করছি, আল্লাহ আমাদের সেই নবীকে আপনি ওই ওসিলা দান করেন যেটা জান্নাতের সবচেয়ে সুমহান মর্যাদার নাম। আল্লাহ তুমি আমার নবীকে দান করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার জন্য এরকম ওসিলা চাইবে, সেই ব্যক্তির জন্য কিয়ামতের দিনে সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে যাবে। আপনি ওসিলা চাইবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আপনার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআত করবেন। এর চাইতে বড় সম্মান আর কি হতে পারে? এরপর আপনি ওযু করবেন নামাজ পড়ার জন্য, ফরজ নামাজের জন্য আপনি ওযু করবেন। আপনি জানেন ওযুর সময় যখন আপনি আপনার চেহারা ধন, যখন আপনি আপনার হাত ধন, যখন আপনি আপনার পা ধন, তখন যেমন যেমন আপনি ধন তেমন তেমন আপনার গুনাহগুলি ওই স্থান থেকে ঝরে পড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওযুর পানির সাথে সাথে তার গুনাহগুলি ঝরে যায়, কিংবা ওযুর পানির শেষ ফোঁটাটার সাথে তার সেই স্থানের গুনাহগুলি ঝরে যায়। যে মানুষ আজও ওযু করে না, যে মানুষ আজও বেনামাজি হয়ে আছে, তাকে একটু চিন্তা করেন,
তার সম্পর্কে একটু চিন্তা করেন। ওর গুনার আবরণ স্তর কত লম্বা হয়েছে, কত দৃঢ় হয়েছে, কিন্তু একজন মানুষ যে নামাজি, যে নামাজ আদায় করে, তার গুনাহ খাতা কিভাবে মাফ হতে পারে? এরপর যখন কোনো ব্যক্তি ওযু শেষ করেছে, করার পর ওযুর শেষের দোয়াটি পাঠ করছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো শুনেন, সহিহ মুসলিমের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজা খুলে যায়। 8টা দরজা জান্নাতের খুলে যায়। বান্দা যেদিক দিয়ে চায় ঢুকে পড়ুক, যেদিক দিয়ে যায় ঢুকে পড়ুক জান্নাতে। জান্নাতের দরজার কথা জানবেন? জান্নাতের দরজাটা কি জিনিস? জান্নাতের দরজা শুনবেন। আর এই দরজা দিয়ে যখন জান্নাতি মানুষেরা ঢুকবে, তো ওই সময় সবচেয়ে প্রথম যে দলটা ঢুকবে জানেন ওরা কেমন হবে? ওই জান্নাতি তারা কেমন হবে? ওই জন্য বলছিলাম, আমাকে যেই দিকে নিয়ে যাচ্ছেন ওই দিকে অনেক তথ্য আছে, আসল তথ্য থেকেই যাবে। শোনেন, এই কথাটা বলে দিই, জান্নাতের দরজা। জান্নাতের দরজা বুঝবে না মানুষ। জান্নাতের সম্পর্কে আলোচনা নাই, জাহান্নামের সম্পর্কে আলোচনা নাই, আখিরাতের সম্পর্কে আলোচনা নাই। শুধুমাত্র কয়েকটা মাসলা মাসাইল নিয়ে তর্ক বিতর্ক, এমন করে ভাইরাল বক্তব্য বাচ্চারা শুনছে এবং যুবকরা দেখছে, মনে হচ্ছে ওইটাই সবচেয়ে বড় মাসলা, আর অন্য কিছু মাসলা নাই। এগুলো বুঝতে শিখেন যুবক ছেলেরা। জান্নাতের এক একটা দরজা, ওই প্রথম দলটার কথা বলি, যারা জান্নাতে ঢুকবে, যারা যে প্রথম দল জান্নাতে ঢুকবে, তাদের চেহারাগুলা যে উজ্জ্বল হবে, সেই উজ্জ্বলতাটার সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পূর্ণিমার চাঁদের চাইতো তাদের চেহারা হবে উজ্জ্বল। এরপর কি হবে? এরা যখন জান্নাতে ঢুকবে, তখন কেউ বলছে কারো পা আগে যাবে না যতক্ষণে সবার পা না পড়ে। এই কথাটার মানে কি হলো? বলছে একজনের পা আগে যাবে না যতক্ষণে সবার পা আগে না যায়। মানে সবারই পা জান্নাতে যখন পড়বে, তো যেই পাটা দিয়ে তারা জান্নাতে ঢুকবে, একসাথে সবার পা জান্নাতে ঢুকবে, আগে পিছিয়ে হবে না। আর এরা 70,000 মানুষ হবে। আচ্ছা বলেন তো, 70,000 মানুষ একসাথে যখন একটা দরজা দিয়ে ঢুকবে, আর সবার পাগুলা, ডান পাটা যখন মনে করেন কোথাও আপনি দিচ্ছেন মসজিদে ঢোকার সময়, তো আপনার পাটা যখন ডান দিকে পড়ছে, তো এট এ টাইম 70,000 মানুষের পা এট এ টাইম পড়বে, কেউ আগে পিছিয়ে হবে না। তাহলে ওরা ঢুকবে কিভাবে? তার মানে হলো ওরা ঢুকবে এক অপরকে ধরে থাকবে। হাদিসে এসেছে ওই জন্য যে এরা এক অপরকে ধরে থাকবে পাঁজরের দিক দিয়ে, মানে আপনার ডান হাত বাম হাত দুই দিকে দুইজন মানুষ, এভাবে করতে করতে 70 জন মানুষ, 70,000 মানুষ যারা জান্নাতে সর্বপ্রথম দাখিল হবে, এবং তাদের চেহারা এরকম পূর্ণিমার রাতের মতো উজ্জ্বল হবে, যাদের কোনো হিসাব নিকাশ হবে না। আল্লাহ তাআলা তাদেরকে যখন জান্নাতে প্রবেশ করাবেন, তখন তারা যখন জান্নাতের ওই দরজায় পা দিবে, একসাথে 70,000 মানুষ একটা দরজা দিয়ে ঢুকবে, আর সকলের পা একসাথেই পড়বে, কারো আগে পড়বে না। তাহলে জান্নাতের ওই দরজাটা কত বড় হবে? হ্যাঁ, আপনারা ওই জান্নাতের দরজার কথা শুনবেন, আবার জাহান্নামে শুনবেন? ওটা শুনলে তো অবস্থাই খারাপ। তো বলছিলাম যে ওই জান্নাতের এরকম 8টা দরজা আছে। ওই 8টা দরজাই আপনার জন্য খুলে যায় যদি আপনি ওযুর পরে এই দোয়াটা পাঠ করেন। কে শিখাবে আজ সমাজকে ওযুর দোয়া? আপনার প্রি প্রাইমারি স্কুলে তো কোনো মাস্টার শিখাবে না, কারণ ওদের বই পুস্তকে তো নেই। আপনার হাই স্কুলের কোনো মাস্টার তো শিখাবে না, কারণ ওদের সিলেবাসে তো নেই। আপনার বিশ্ববিদ্যালয় ইত্যাদিতে এটা শেখার ব্যবস্থা নেই, কারণ সেখানে এই কালেমার কোনো পড়াই নাই। কিন্তু ওগুলো শিখতে হলে এই সমাজে আমাদেরকেই শিখাতে হবে, আমাদেরকেই মক্তব প্রতিষ্ঠা করতে হবে, আমাদেরকেই মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে, আমাদের বাড়িকে মাদ্রাসা বানাতে হবে, আমাদের মা বাবাকে মাদ্রাসা হতে হবে, তারপরেই আমাদের সন্তান এগুলা বলবে। নচেত মুখ দিয়ে খালি ওই গান এবং গানের বাক্যগুলাই বের হবে, এছাড়া অন্য কিছু বের হবে না। ভাইরা, এতক্ষণে শুনছিলেন যে আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে গেছে যদি আপনি ওযু করার পর ওযুর দোয়া পাঠ করেছেন। এবার
আপনি যখন মসজিদের দিকে আসেন, একটা পা ফেলেন আর একটা পা উঠান, যেমন যেমন আপনি একটা পা উঠান, আপনার একটা সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়, আর একটা করে পা ফেলেন তো আল্লাহ তাআলা আপনার একটা করে গুনাহ মুছে দেয়। কোনোদিন ভয় করবেন না যে আপনার বাড়িটা একটু দূরে, সেই জন্য আপনার মসজিদে আসতে কষ্ট হচ্ছে না, এ কথা মনে করবেন না। আপনার এই আসা যাওয়া আল্লাহ তাআলা লিখে রাখেন। আপনার প্রত্যেক কদম, এক এক কদম উঠে এক এক কদম পড়ে আপনার সম্মান বাড়ে, আপনার গুনাহ মাফ হয়, এটা আল্লাহ তাআলা লিখে রাখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদল লোক, মদিনারই তারা বাসিন্দা, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির থেকে একটু দূরে তাদের বাস ছিল। যেমন ধরেন যে নাহিটের এটা মসজিদ, আর ধরেন যে একদম নাহিটের শুরুতে ওখানকার মানুষ বা দক্ষিণ নাহিটের মানুষ, তো অত দূর থেকে তারা আসছিলেন। সেই পাড়াটার নাম ছিল বানু সালামা। বানু সালামা গোত্রের মানুষেরা, তারা ওখান থেকে হেঁটে হেঁটে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 5 ওয়াক্তের নামাজ পড়তে আসতো, আবার যেত। তো একদিন তারা গ্রামের মানুষেরা, পাড়ার মানুষেরা সকলে বসে একটা মিটিং করে বলছে যে আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়, যে আমরা সব যা বাড়ি এখানে আছি, ছোট পাড়া আমাদের, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই চলে যাই, উনার গ্রামেই বাড়িঘর বানিয়ে নিই। তো এই বিষয়টা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাখি, তো তিনি আমাদের কি বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বানু সালামা গোত্রের লোকেরা এসে বলল, আল্লাহ রাসূল, আমরা আপনার কাছেই থাকতে চাই, আপনার মাঝেই থাকতে চাই, যেন আপনার সাথে নামাজ পড়তে পারি, যেন আপনার কাছে সবসময় থাকতে পারি। তখন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দিয়ারাকুম দিয়ারাকুম তুকতাবু আসারুকুম, তোমরা তোমাদের পাড়ায় থাকো, তোমরা তোমাদের গৃহেই থাকো, তোমরা তোমাদের স্থানেই থাকো, তোমাদের আসা যাওয়া আল্লাহ তাআলা লিখে রাখবে, তোমরা এর জন্য আমার কাছে এসো না। হ্যাঁ, আজকাল একটু বাড়ি বেশি দূরে হলে আপনারা বলবেন যে যাওয়া যায় না, অসুবিধা। আপনার কত সম্মান আর কত সওয়াব থেকে আপনি বঞ্চিত হন। আপনার বাড়ি একটু বেশি দূরে হলে আপনি বলছেন রাত হয়ে গেছে, অন্ধকারে আমি যেতে পারবি না, অন্ধকারে আমি যেতে পারি না, অন্ধকারে যেতে আমার অসুবিধা হয়। হতে পারে কোনো মানুষের অসুবিধা, কিন্তু আপনি এই অসুবিধা উল্লঙ্ঘন করে যখন মসজিদে আসবেন, এই হাদিস শুনলে আমার চোখে পানি আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেদিন কিয়ামত হবে, সেই কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হওয়ার পর যখন পুলসেরাতে উঠতে হবে, সেই পুলসেরাতে উঠার আগে কিয়ামতের ময়দান চট করে অন্ধকার হয়ে যাবে। আপনারা চিন্তা করেন, এখন আমাদের এখানে লাইট আছে, যদি এখন সম্পূর্ণ লাইট অফ হয়ে যায়, পুরা নাইটের সম্পূর্ণ লাইট অফ হয়ে যায়, আপনি আপনার বাড়িটাতে যেতে পারবেন? যে বাড়িতে আপনি বড় হয়েছেন, বুড়া হয়ে গেছেন, আসা যাওয়া করে করে এখান থেকে, কিন্তু যেতে পারবেন? কেউ পুকুরে গিয়ে পড়বেন, কেউ গাছে গিয়ে লাগবে, কেউ পোকা মাকড়, কেউ আরও কত কি সমস্যা হবে। এরকম কিয়ামতের ময়দান যখন অন্ধকার হবে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মানুষদেরকে আলো দিবেন, লাইট দিবেন। কাফেরেরা তার আগেই কিন্তু ওদেরকে ধাক্কিয়ে জাহান্নামে ফেলা হবে। থাকবে মুনাফিক এবং মুমিনরা। ওই মুনাফিক মানুষেরা তখন মুমিনদেরকে বলবে যে আমাদেরকে একটু আপনাদের আলো দেন, আপনাদের আলোতে যেতে চাই। তখন আল্লাহ তাআলা কি বলবেন জানেন? যে আনদিরুনা নাক্তাবিস মিন নূরিকুম, কোরআনে আল্লাহ বলছেন। ওরা বলবে, মুনাফিকরা মুমিনদেরকে বলবে, মুমিনদেরকে আল্লাহ আলো দিয়েছে, এই আলো নিয়ে পুলসেরাতে উঠবে। মুনাফিকরা এই দুনিয়াতে এরকম করেছিল যে এরা বলতো মুসলমানদেরকে যে আমরা আপনাদের সাথে আছি, ওইদিকে যেত তখন বলতো না, এখন আমরা মুশরিকদের সাথে আছি। তো আল্লাহ ওই দিন ওদেরকে এই শাস্তি দিবেন যে ওরা কিয়ামতে এতক্ষণ পর্যন্ত মুমিনের সাথেই থাকবে, কিন্তু যখন পুলসেরাতে উঠার সময় হবে তখন আর আলো হবে না। যখন আলো হবে না তখন মুমিনদেরকে বলবে তারা, জারুনা নাখতাবিস মিন নূরিকুম, তখন আল্লাহ তাআলা বলবেন দেখো, পিছনে ঘুরে দেখো। যখন তারা পিছনে ঘুরে দেখবে, আল্লাহ তাআলা মুমিন এবং তাদের মাঝে একটা পর্দা, একটা আড় করে দিবেন। এরা অন্ধকারে থেকে যাবে। এখন মুমিন মানুষের যার যেমন আলো হবে তার তেমন ঈমান। শুনেন, ওই আলো পাওয়ার জন্য এই অন্ধকারে মসজিদে আসা যাওয়াকে কখনো আপনারা কষ্টের মনে করবেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাশশিরিল মাশশাইনা বিদ-দুলামি ইলাল মাসাজিদ বিন-নূরিত তাম ইয়াউমাল কিয়ামাহ।
যারা অন্ধকারে মসজিদে গমন করে তাদেরকে তুমি পূর্ণ আলোর সুসংবাদ দিয়ে দাও। মসজিদে আপনি অন্ধকারে আসা যাওয়া করবেন, আখেরাতে আমাদের জন্য আলো আছে। কিন্তু যে মানুষ, যেই ভাই এখনো ইসলামের এই বিধান বুঝে না এবং এ আমল করে না, এ সকলকে ভারী মনে করে, তারা হতভাগা, তারা সবচেয়ে হতভাগা। আর এই রমজান মাস হাজির হয়েছে, রমজান মাসের সময় শেষ দশক হাজির হচ্ছে, লাইলাতুল কদর আসছে, তারপরও আমাদের ভ্রুক্ষেপ থাকে না। এটা তো শুধু আপনি একটা ফরজ ইবাদত করার জন্য বাড়ি থেকে ওযু করে খালি মসজিদে আসছেন, তাহলে বলেন তো ওই ফরজ ইবাদতটা যখন আপনি পালন করবেন ওতে কত কি আছে? ওই ফরজ ইবাদতটা আপনি যখন শেষ করবেন তখন তাতে কত কি আছে? সমাজে বুঝাবার কেউ নাই, সমাজকে বুঝানোর কেউ নাই। সমাজে আমাদের একটা ছোট মাসলা নিয়ে বিতর্ক শুরু করে, গ্রামগঞ্জের ছেলে পেলে আর সব কিছু নিয়ে ওটা নাড়াচাড়া করে, কিন্তু একটা বেসিক বড় মুখ্য গৌণ মুখ্য উদ্দেশ্য আছে, মূল উদ্দেশ্য আছে, সেটাকে আমরা ভুলে যাই। আর এই গৌণ ছোট ছোট জিনিসকে নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি। আরও দুর্ভাগ্যের বিষয়, ইলম এবং ইসলামের জ্ঞানের এতটাই অবনতি হয়েছে যে আজ কিছু আলেম হওয়ার পরও তারা ফতোয়া ফারায়েজে ভুল করছে, আর ওই ভুলটা সমাজে এমন করে ছড়াচ্ছে, নেটে এমন করে ছড়াচ্ছে যে মানুষেরা ওই ভুল ফতোয়ার উপর আমল করে যাচ্ছে। কে কাকে বুঝাবে? আপনার কাছে বড় আলেমের মানদণ্ড কি আপনি জানেন না। আপনি কারো কথা শুনেই বড় মনে করছেন, কাউকে দেখেই বড় মনে করছেন, কাউকে কোনো রকমে আরও কিছু মনে করে বড় করছেন। কিন্তু একজন আলেমকে একজন আলেমই চিনে, একজন ডাক্তারকে একজন ডাক্তারই চিনে, একজন মাস্টারকে একজন মাস্টারই চিনে, একজন রাজনীতিবিদকে একজন রাজনীতিবিদ চিনে। কিন্তু আপনি যাকে তাকে যাই মন তাই বিশ্বাস করে নিচ্ছেন, এটা আপনার ভুল। ভাইরাল হওয়া কোনো বড় হওয়া জিনিস না, ইলম আলাদা জিনিস। আমি আপনাদের বলছিলাম যে লাইলাতুল কদরে আপনি কি কি ইবাদত করবেন। 1 নম্বর, ফরজ ইবাদতগুলি নিজ সময় আদায় করবেন। আর এই যে আদায় করার সময় এতটুকু কাজ করবেন, আপনার জন্য কত লাভ। এরপর আপনি আজান এবং ইকামতের মাঝে যে সময়টা থাকে 15 মিনিট 20 মিনিট, এই সময়টাতে আপনি সুন্নতে মুআক্কাদা পড়ে কিংবা 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বেশি বেশি করে দোয়া করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই সময়ে মানুষের দোয়া রদ হয় না, আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না মানুষের দোয়া। আজান এবং ইকামতের মাঝের সময়টা খুব গুরুত্বপূর্ণ। আপনি বসে বসে দোয়া করবেন, আপনার জীবনের সব কিছু কল্যাণকর জিনিস যেটা দুনিয়া এবং আখিরাতে হতে পারে আপনি সেটা করবেন। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এরপর ইকামত হবে, আজান হবে, নামাজ পড়বেন, তারপরে সুন্নতে মুআক্কাদাগুলি ভালো করে আদায় করবেন। সুন্নতে মুআক্কাদা 12 রাকাত নামাজ, ফজরের ফরজ নামাজ পূর্বে 2 রাকাত, তারপরে জোহরের নামাজের পূর্বে 4, তারপরে 2, মাগরিবে ফরজ নামাজের পর 2, এশার ফরজ নামাজের পর 2, এটা 12 রাকাত। আপনি জানেন যে ব্যক্তি 12 রাকাত নামাজ দিন রাতে পড়ে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। কিন্তু এই 12 রাকাত কোন দিন আপনি সুযোগ পান এটা দেখেন, একটু খোঁজ নেন। আপনি কি 12 রাকাত সুন্নতে মুআক্কাদা প্রতিদিন এই ফরজ নামাজের আগে পড়ে করতে পারেন? আপনাদেরকে আমি একটা যাকে বলা হয় একটা পরামর্শ দিচ্ছি, একটা টিপস দিচ্ছি। যদি আপনি কোনো দিন সকালবেলায় ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নত পড়তে পারেন, পড়তে হবে, ছুটে যায়, যদি আপনি পেয়ে নিলেন 2 রাকাত, তাহলে বাকি সুন্নতে মুআক্কাদাগুলো আদায় করা আপনার জন্য সহজ। কিন্তু ফজরেরটা যদি ছুটে যায় তাহলে বাকিগুলাও গোলমাল হয়ে যায়। ফজরের 2 রাকাত পেয়েছেন এবং জোহরের আজান শুনে চলে আসেন, 4 রাকাত পড়ে নেন। আবার মাগরিবের সময় সাধারণত মানুষ সময় পায়, এশার পরও সাধারণত সময় পায়। এই 12 রাকাত পড়বেন, আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। মা ও বোনেরা ভালো করে কথা শুনেন এবং মনে রাখেন। আপনারা এইদিকে আজান হবে, আজানের পরে এই সুন্নতে মুআক্কাদাগুলি আদায় করবেন, তারপরে ফরজ নামাজ পড়বেন।
এটা জরুরি নয় যে আপনাকে মসজিদে আসতে হবে। এই সুন্নতে মুআক্কাদা আপনি আপনার ঘরেও করতে পারেন। ভাইরা, এই সুন্নতে মুআক্কাদার 12 রাকাত পড়লে তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ হবে। ওলামারা বলছেন এই 12 রাকাত কি তাকে সারা জীবন পড়বে তারপরে একটা ঘর নির্মাণ হবে, না দৈনন্দিন যদি সে এই সুযোগটা নেয় তো দৈনন্দিন তার একটা ঘর হবে? তো ওলামারা বলছেন দৈনন্দিন এটা সুযোগ পেলে দৈনন্দিন তার একটা করে ঘর হতে থাকবে। অর্থাৎ আপনি একটু যদি চিন্তা করেন, এটা কিন্তু কোনো ওলামার ব্যাখ্যা না, আমি একটু বলছি আপনাদের একটু চিন্তা করার জন্য, যে এই 12 রাকাত পড়লে জান্নাতে একটি করে ঘর হবে। তার মানে আপনার বয়স যদি 60 বছর আপনি পেয়েছেন, আর 60 বছরে দেখা গেল কোনো ব্যক্তি 6,000 দিন কিংবা ধরে নেন যে 600 দিন, 60 বছরের মধ্যে 600 দিন ধরে নেন যে সুন্নতে মুআক্কাদা 12 রাকাত সঠিক সময় আদায় করতে পেরেছে, তাহলে জান্নাত তো পাবে, আবার 600 তোলা ওর একটা আলাদা সুন্নতে মুআক্কাদা পড়ার জন্য একটা বিরাট প্রসাদ থাকবে। আচ্ছা বলেন তো, ওই সময় যদি কোনো মানুষের একটা 1 তালা থাকে আর একদিকে কারো 100 তালা, তখন কেমন লাগবে? ওই দিন কিন্তু আপনি পস্তাবেন যে যদি আজ আমি সুন্নতে মুআক্কাদাগুলা দুনিয়াতে আদায় করে আসতাম, তাহলে এর মতো একটা আমার এই জান্নাতে অট্টালিকা থাকতো, এই 100 তালার 1000 তলার 500 তালার আমার একটা বাড়ি থাকতো। কই ওই মনোভাব? আমাদের মনোভাব, আমাদের আশা এদিকে না। এই জন্য বলছিলাম যে লাইলাতুল কাদরের রাতে এই ইবাদতগুলি বেশি ভালো করে করবেন। তারপরে লাইলাতুল কাদরে আপনি অবশ্যই এই কিয়ামুল লাইল করবেন, রাতের নামাজ আদায় করবেন। এই কিয়ামুল লাইল, এই তারাবি, এগুলা একই নামাজ। মনে রাখবেন, যে ব্যক্তি এই রাতের নামাজ পড়বে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাব্বালা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় গোটা রমজান কিয়াম করে, তার পূর্বের সকল গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আবার একটা হাদিসে বলছেন, যে ব্যক্তি লাইলাতুল কাদরে কিয়াম করবে, আল্লাহ তাআলা বিগত তার সকল গুনাহকে মাফ করে দেন। তাহলে আপনি এই লাইলাতুল কাদরে কিয়াম করা তারাবির নামাজটা যেন আপনার কখনোই না ছুটে। সৌদি আরবে এই 10 দিন, শেষ 10 দিন, এই লাইলাতুল কাদরের এই শেষ দশক, তারা এই কিয়ামুল লাইলকে 2 ভাগে ভাগ করে। এশারের নামাজের পর 20 দিন কিন্তু কন্টিনিউ তারাবি পড়ে নেয় বেতের সহ, আর শেষ 10 দিন যেন থাকে, যেমন কালকের পর থেকে আমাদের শেষ 10 দিন শুরু হবে রাত থেকে। তো এই 10 রাতে তারা এশার নামাজের পর 4 রাকাত কিয়ামুল লাইল মানে তারাবি পড়বে, পড়ার পর চলে যাবে। রাত 1টার দিকে আবার আসবে, এসে আবার ওই 4 রাকাত পড়বে আর 3 রাকাত বেতের পড়বে। কেন? এ কারণে যে এই নামাজ যখন থাকলো, তখন ওই মানুষটার একটা চাহিদা থাকলো, একটা ওর আগ্রহ থেকে গেল যে না, আজ আমাকে ওই রাতে উঠে নামাজ আদায় করতে হবে। ওই জন্য তারা আবার ওই রাতে এসে, ওই গভীর রাতে লম্বা দীর্ঘক্ষণ নামাজ পড়ে। এই 4 রাকাতের মতো না, তখন একটা রুকুতে আপনার কয়েক মিনিট লাগে, একটা রুকু সাজদায় কয়েক মিনিট লাগে, লম্বা লম্বা সূরা পড়ে এভাবে 4 রাকাত নামাজ পড়তে ঘন্টাখানেক লাগে যায়। তারপর তারা বিতরের নামাজ পড়ে তখন তারা বাড়ি ফিরে তখন তারা সাহারি খায়। কিন্তু আমাদের এই সমাজ কখন শিখবে? আমাদের এই সমাজে কখন ইবাদতের আগ্রহ হবে? কখন আমরা এরকম করতে শিখব? যদি আমরা না শুনি, আমরা না বুঝি, তাহলে কিন্তু আমাদের কিছু করার নেই। লাইলাতুল কাদরে আপনি আরেকটি ইবাদত করবেন, সেটি হলো এই কিয়ামুল লাইল বা তারাবি পড়ার পর এখন আপনি জিকির আজকারে মশগুল থাকবেন। আপনি জানেন না বেশি জিকির আজকার, তো সুবহানাল্লাহ জানেন, আলহামদুলিল্লাহ জানেন, আল্লাহু আকবার জানেন, আস্তাগফিরুল্লাহ জানেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা জানেন, দরুদ জানেন, ইত্যাদি জানেন। এগুলো পাঠ করবেন বসে বসে। আর এই জিকির আজকারের মধ্যে সর্বোত্তম জিকির আজকার হচ্ছে কোরআনের তেলাওয়াত। আপনার যদি ছোট ছোট সূরাও মুখস্থ থাকে, সেগুলা পড়বেন। দেখে পড়তে পারেন, দেখে পড়বেন, মুখস্থ পড়তে পারেন, মুখস্থ পড়বেন, না হলে জিকির আজকারে আপনি অতিবাহিত করবেন। লাইলাতুল কাদরে ইবাদত করতে করতে আপনার যদি ঘুম চলে আসে, তো ঘুমিয়ে যাবেন, আবার উঠে ওখানে ইবাদত করবেন। ইবাদতের জন্য ঘুম আসলে ওই ঘুমটাও ইবাদত, এই কথাটা মনে রাখেন। আপনার উদ্দেশ্যটা কি ঘুমার? আপনার ঘুমানোর উদ্দেশ্যটা হলো এই
যে আপনি বসে বসে ইবাদত করতে করতে এখন ক্লান্ত হয়ে গেছেন, থাকতে পারছেন না, অটোমেটিক ঘুম আসছে, তাই ঘুমিয়ে গেছেন, এই নিয়তে যে একটু ঘুম গেলে আমি আবার ভালো করে ইবাদত করতে পারবো, তাহলে এই ঘুমটাও আপনার ইবাদত। কিন্তু যদি আপনার নিয়ত এই ঘুম না থাকে ইবাদত করার, বরং ঘুমের উদ্দেশ্য থাকে আরাম করা, ডেলি যেরকম রুটিন করে ঘুমান ওই দিনও ঘুমাতে হবে রুটিন করে, তাহলে আপনার নিয়ত আলাদা, আপনার তখন আর ইবাদত হবে না। দুজন সাহাবীর ঘটনা এসেছে সহিহ বুখারীতে। একজন সাহাবী আরেকজনকে বলছেন, তুমি রাতের নামাজ কেমন পড়ো, মানে তুমি তাহাজ্জুদের নামাজ পড়ার তোমার নিয়ম কি? তো বলছে একটু পড়ি আবার একটু ঘুমাই, একটু পড়ি আবার একটু ঘুমাই। তো বলছে কেন? বলছে এইভাবে আমি আমার কিয়ামুল লাইলটাকেও ইবাদতের মনে করি আর আমার ঘুমটাকেও আমি ইবাদতের মনে করি। মানে পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে, তাই ঘুম এসে একটু ঘুমিয়ে নিয়েছে, এই কারণে যে আবার ভালো করে পড়তে পারবো। তাহলে বলছে যে আমার ঘুমটাও আমি ইবাদত মনে করি আর আমার এই নামাজটাও আমি ইবাদত মনে করি। ভাইরা, ইসলাম খুবই সহজ, খুবই সরল, খুবই ভালো ধর্ম যদি আপনি ইসলামকে বুঝতে শিখেন। আর যদি আপনি ইসলামকে বুঝতে না শেখেন, না অধ্যয়ন করেন, না বুঝেন, তাহলে আপনার জন্য যথেষ্ট কঠিন এবং খুবই ভারী। এই লাইলাতুল কদরের রাতে কিছু দান খয়রাত করতে পারেন। আপনার চুপে চাপে আপনার গ্রামে যে যাকে আপনাকে অভাবী মনে হয় তাকে আপনি রাতে মাগরিবের পরে হোক বা আর কোনো সময় হোক ওর বাড়িতে গিয়ে আপনার দু চারটা যা কিছু আপনার হয় দিয়ে চলে আসেন। এটা সাদকা করা, এটা দান করা। দান করার পর দোয়া করলে আল্লাহ ওটা বেশি কবুল করে, সেই জন্য এরকম করেন। আর একটা কথা মনে রাখবেন, ওই হাত আকাশে তুলে কোনো লাভ নেই যে হাত একদিকে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন আর অন্যদিকে আল্লাহর বড় বড় কবিরা গুনাহ নাফরমানি আপনি করেন। আপনি ওই নাফরমানিগুলা থেকে আপনি তওবা করেন না। আপনার অন্তরে ঘুষ খাওয়াও আছে, আপনার অন্তরে সুদ খাওয়াও আছে, আপনার অন্তরে বেবিচারেও আছে, আপনার অন্তরে পরের হক নষ্ট করারও বিষয় আছে, সব কিছু আপনার কাছে আছে, সব কলুষতা, সব নোংরামি আছে। আর আল্লাহর কাছে হাত তুলেছেন, আল্লাহ জানেন না যে আপনি কেমন মানুষ? একদিকে আপনি বলছেন আল্লাহ ক্ষমা করো আর একদিকে আপনি এই গুনার কাজে লিপ্ত থাকবেন, এই দোয়া কবুল হয় না। ওই দোয়া কবুল হয় না যে দোয়া মানুষ হারামখোর, সুদখোর, হারাম খেয়ে মানুষের হক নষ্ট করে এসে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, বলছে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা, আকাশের দিকে হাত উত্তোলন করে দোয়া করে বলে ইয়া রাব ইয়া রাব। আল্লাহ বলছেন ওয়া মাতআমুহু হারাম, তার খাবার হারাম, ওয়া মাশরাবুহু হারাম, তার পানীয় দ্রব্য হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার পরনের কাপড় হারাম। হাত তুলে বলে ইয়া রাব আন্না ইস্তাজাবু লাহ। তার দোয়া কিভাবে কবুল হতে পারে? তার দোয়া কবুল হবে না। সেজন্য ভাইয়েরা, এই আল্লাহর ক্ষমা চাইতে হলে আপনাকে ভালো হতে হবে, ভালো হতে হবে অন্তর থেকে, ভিতর থেকে। আর যদি আপনি ভিতর থেকে ভালো না হতে চান তো এরকমই চলবে, গোটা জীবন দোয়া করবেন, গোটা জীবন কবুল হবে না, আল্লাহকেই শেষ পর্যন্ত দোষ দিবেন। তবে কোনো দোয়াকে আল্লাহ তাআলা বৃথা যেতে দেন না, বেকার করেন না। সমস্ত দোয়াকে আল্লাহ তাআলা কোনো না কোনো রূপে আপনাকে বদলা দিয়ে দেন, হয় তৎক্ষণাৎ দেন, আর না হলে পরে দেন, আর না হলে আপনার কোনো মন্দ সমস্যাকে দূর করে দেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার দোয়ার বদলা অবশ্যই দেন। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন রাতের 1/3 যখন বাকি থাকে তখন আল্লাহ তাআলা এই দুনিয়ার আকাশে অবতরণ করেন। অবতরণ করার পর বলেন মাই ইয়াস্তাগফিরলি ফাগফির লাহ, কে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করব, কে আমার কাছে প্রার্থনা করে আমি তার প্রার্থনা কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এভাবে আহ্বান করতে থাকেন, ডাক দিতে থাকেন, কিন্তু আমরা ঘুমিয়ে থাকি, আমরা কিন্তু আল্লাহ তাআলাকে ডাকি না। রমজান মাসের এই দিনে আপনারা আমাকে দাওয়াত দিয়েছিলেন, আমি কষ্ট করে হলেও আপনাদের কাছে আসলাম। ইফতারের পরে যদিও একটু রেস্ট নেওয়ার সময় আজ আমি একটু আলোচনা করলাম। আল্লাহর কাছে আমি এটা দোয়া করি যে ভালো কথাগুলি আপনারা শুনলেন সেগুলোর আমিও যেন প্রথমে আমল করতে পারি এবং আল্লাহ যেন আপনাদেরকেও আমল করার তৌফিক দেন, আমিন। আপনাদের কারো প্রশ্ন থাকলে এই প্রশ্ন করতে পারেন। ভাই একটু দূর থেকে নেন।